নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ এক্সামে সিলেক্টেড হয়েছিলাম। তোমাদের সবাইকে এক্সাম প্রেপ সেন্ট্রাল ইউটিউব চ্যানেলে স্বাগত। তো এই চ্যানেলে আমি তোমাদের গাইডেন্সের জন্য সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো চেক আউট করে নিও। তো আজকের আলোচনাটা একটু পরীক্ষা ওরিয়েন্টেড হবে। তো চলো আমরা আজকের আলোচনাটা শুরু করি। আজকে আমরা এই প্রশ্নগুলো সব দেখে নেব। কি কালারের পেন ইউজ করবে, কি পেন ইউজ করবে, ঘড়ি নিয়ে যাওয়া যাবে কিনা, এক্সট্রা পেজ পরীক্ষায় নেওয়া যাবে কিনা বা দেবে কিনা, প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসা যাবে কিনা, রাফ কোথায় করতে পারবে তার একটা আইডিয়া দিয়ে দেবো, মার্জিন কিভাবে দেবে, আদৌ দিতে হবে কিনা সেটাও আলোচনা করে নেব। এবং ক্লার্কশিপের একটা নোটিফিকেশান, আমরা অনেকেই সেটা খেয়াল করিনি, সেটা তোমাদের পার্ট 2 এক্সাম দিতে যাওয়ার আগে জানাটা খুবই জরুরি। তো সেটা নিয়েও আলোচনা করব এবং 2019-এর উত্তরপত্র কেমন ছিল সেটাও আমরা দেখে নেব। তো চলো একে একে শুরু করি। তো এইটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান, যেটা আমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। তো সেইটা আমরা আগে জেনে নিই যে আমরা কি কি ইনস্ট্রাকশান পাচ্ছি, সেখান থেকে আমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে হবে এবং আইডি প্রুফ একটা নিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা নিতে হবে। এবং এটা অনেক সময় দরকার হয় না, কিন্তু তাও নিয়ে রাখা ভালো। এবং আমাদের একটা আইডি কার্ড নিতে হবে, পাসপোর্ট, প্যান, এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স অর এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই সেন্ট্রাল অর স্টেট। ফলে আমরা আধার কার্ডটাকেও নিতে পারি। তার মানে আমরা আধার বা ভোটার যে কোনো একটা অরিজিনাল আইডি কার্ড নিয়ে এবং 2টো ছবি, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে এবং প্রিন্টেড অ্যাডমিট কার্ড নিয়ে আমরা পরীক্ষা দিতে যাব। তাহলে আমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় এটা মাথায় রাখবো, 11:30টায় কিন্তু আমাদের গেট বন্ধ হয়ে যাবে। ফলে আমাদের উচিত 10:30টার মধ্যে পৌঁছে যাওয়া অ্যাজ পার ইনস্ট্রাকশান। তো কেউ যদি তা না পারো, ম্যাক্সিমাম তোমরা 11টা, এর বেশি দেরি করবে না, তার মধ্যেই তোমরা পৌঁছে যাবে। এবারে আমাকে যে প্রশ্নটা সবাই বেশিরভাগ করছো যে কি পেন ইউজ করবে, তাহলে প্রথম আমাদের উত্তর হবে বল পেন। এবার কি কালি, দেখো ব্ল্যাক পেন দিয়ে আমাদের বলছে অ্যাটেন্ডেন্স সিটের যে এন্ট্রিগুলো সেগুলো করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ব্ল্যাক পেন দিয়ে আমরা অ্যাটেন্ডেন্স সিটের এন্ট্রিগুলো করতে পারবো এবং ব্লু পেন দিয়ে আমরা খাতায় লিখতে পারবো। কিন্তু আমি বলবো তোমরা এটা করতেই পারো, কিন্তু আমি বলবো তোমরা ব্ল্যাক পেন দিয়েই সবটা লিখবে এবং ফিল আপও করবে। তাহলে যেহেতু ব্ল্যাক পেন স্পেসিফিক্যালি বলে দিয়েছে, সুতরাং আমার রিস্ক নেওয়ার দরকার নেই। আমি ব্লু পেনে লিখলে যে বেশি নাম্বার পেয়ে যাবো এরকম তো কোনো ব্যাপার নেই। সুতরাং আমার যদি আমি একটাই কালারের পেন নিয়ে যাই এবং একটা কালারের 3-4টে পেনও আমি যদি সঙ্গে রাখি, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। সুতরাং আমার সাজেশান, এটা বলতে পারো, এটা কোনো নিয়ম নয়, সাজেশান তোমরা ব্ল্যাক পেনই ইউজ করো। এবারে নেক্সট যে পয়েন্টটা আমরা দেখে নেব, দেখো তোমাদের যে কোশ্চেন কাম অ্যান্সার বুকলেটটা দেবে সেটাতে কোশ্চেন পেপার, কোশ্চেনগুলো প্রিন্ট করে দেয়া থাকবে। তা সত্ত্বেও একটা শেষে তোমার একটা কোশ্চেনের আলাদা পেপার থাকবে, সেটা তোমরা পরীক্ষার শেষে বাড়ি নিয়ে আসতে পারো। ঠিক আছে, সেখানে তোমরা রাফও করতে পারো, আশা করি কোনো সমস্যা হবে না। এবারে অনেকে জিজ্ঞেস করো যে পিচবোর্ড নিয়ে যাওয়া যাবে কিনা। পিচবোর্ড কিন্তু অ্যালাউড নয়, এখানে পরিষ্কার বলা আছে। আরেকটা জিনিস, যে ঘড়ি তোমরা কি নেবে, ঘড়ি স্মার্ট ওয়াচ অ্যালাউড নয়, তোমরা অ্যানালগ ওয়াচ মানে কাঁটা দেওয়া যে ঘড়ি, নর্মাল যে ঘড়ি হয় সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবারে আমরা যেটা দেখব যে 2019 সালের উত্তরপত্রটা কেমন ছিল এবং সেটা দেখে আমরা বুঝে যাব আমাদের কি কি করণীয় আছে উত্তরপত্রে। দেখো এইটা আমাদের 2019-এর উত্তরপত্র। তাহলে এখানে প্রথমে তোমাদের নাম লিখবে ব্লক লেটারে, তারপরে রোল নাম্বার লিখবে, তারপরে তোমরা গ্রুপ, এটা তো সকলের জন্য কমন, ইংলিশ এখানে কিছু নেই, কিন্তু তোমরা কোশ্চেন নাম্বার 3-এর জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। যারা বাংলায় লিখবে ট্রান্সলেশনগুলো, তারা বাংলাটা সিলেক্ট করবে এবং যদি অন্য কেউ কোনো ভাষায় লিখে থাকো তাহলে সেটা অন্য ভাষাটা এখানে সিলেক্ট করবে। এবারে এখানে তোমার ফুল সিগনেচার হবে, এখানে ইনভিজিলেটর যিনি থাকবেন উনি সিগনেচার করবেন। এবারে বলছে কি না, প্রত্যেক পেপারে বোথ সাইডেই তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, রাফ ওয়ার্ক যদি এই খাতাতে তোমরা করো তাহলে রাফ ওয়ার্ক করে কেটে দেবে এবং কোনো পাতা কিন্তু ছিঁড়ে নেওয়া যাবে না, আর তোমাদের কোনো লুজ সিটও দেয়া হবে না। ফলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল, তোমরা
রাফ এতে করতে পারো, প্রশ্নপত্রও করতে পারো পেন্সিল দিয়ে, অসুবিধে নেই, বা পেন দিয়েও করতে পারো। আর তাছাড়া তোমরা এই উত্তরপত্রেও যথেষ্ট জায়গা পাবে, এখানেও রাফ করতে পারো এবং রাফ করে সেটাকে কেটে দিতে হবে। ঠিক আছে, এবারে তোমরা অন্য কোনো জায়গায় তোমাদের নাম রোল নাম্বার লিখবে না, এই জায়গা ছাড়া অন্য কোথাও তোমরা নাম রোল নাম্বার লিখবে না। আরেকটা জিনিস যেটা তোমাদের জেনে রাখা দরকার, যে পেনাল্টি shall be imposed as per the rules in case of disclosure of identity by the candidate in the examination। তোমরা খাতায় যদি কোথাও তোমাদের নাম টাম লিখে ফেলো তাহলে তোমরা কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। এই জন্যই রিপোর্টে কারুর কোনো নাম লেখা হয় না, নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার এরকম টাইপেরই শব্দগুলো আমরা লিখি। তো এইটা আমাদের উত্তরপত্রের প্রথম পেজ। নেক্সট পেজে আমরা যদি যাই, এই পেজে কিছুই লেখা যাবে না, এই পেজটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক থাকবে, এই পেজে কিছু লিখবে না। হয়ে গেল। নেক্সট পেজ আমরা যদি দেখি, দেখো তোমাদের 2019-এ যেরকম আমাদের রিপোর্ট এসেছিল, রিপোর্টে দুটো অল্টারনেট এখানে দেওয়াই আছে, কোশ্চেনে মানে উত্তরপত্রে কোশ্চেন দেওয়া আছে। এছাড়াও তোমরা সেপারেট প্রশ্নপত্র পাবে, সেটা তোমরা ছিঁড়ে বাড়ি নিয়ে আসবে, যেটা বলা হলো। এবারে তোমরা যখন একটা উত্তর লিখবে, তোমরা একের এও লিখতে পারো, বিও লিখতে পারো। তাহলে এক লিখে এ বা বি এরকম করে দাগ নাম্বারটা দিয়ে দেবে, আগে দিয়ে লিখবে। এরপরে দেখো তোমাদের এখানে কিন্তু একটা মার্জিন টাইপের করাই আছে, ফলে তোমাদের আলাদা করে কোনো মার্জিন দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার দেখছি আমরা, এটা আমাদের রিপোর্টের জায়গা, রিপোর্টে কতটা প্যাসেজ জায়গা দিয়েছে দেখো, দুটো পেজ তোমরা রিপোর্টের জন্য পাচ্ছ, এই পেজটা আর একটা হচ্ছে এই পেজটা। তাহলে রিপোর্টের জন্য দুটো পেজ, তোমাদের আশা করি এর বেশি জায়গা লাগবে না পরীক্ষার হলে। এবারে আমরা পাচ্ছি প্রেসিতে বক্স করা ছিল না, নর্মাল সাদা খাতাই ছিল। প্রেসিতেও তোমরা ভালোই জায়গা পাচ্ছ, দেখো প্রেসিতেও প্রায় এখানে হাফ পেজ মতো, আর এখানে প্রায় হাফ পেজই ধরা যেতে পারে, হাফ পেজের একটু বেশি, যথেষ্ট জায়গা প্রেসির জন্য। এবারে তোমাদের ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনে তোমরা কোন ভাষায় ট্রান্সলেশনটা করবে সেটা তোমাদেরকে ওই ফার্স্ট পেজে বলে দিতে বলা হয়েছিল। ফার্স্ট পেজে যদি তোমরা যাও, যে এই যে ট্রান্সলেশনটা তোমরা কিসে করবে, ইংরেজিতে আছে, তোমরা যারা বাংলায় ট্রান্সলেশন করবে তারা বেঙ্গলিটা এখানে আগে থেকে সিলেক্ট করে দেবে। এরকম নিশ্চয়ই তোমার বেঙ্গলি কোশ্চেন পেপারেও থাকবে, যে বেঙ্গলি কোশ্চেন পেপারে তুমি ইংলিশে ট্রান্সলেট করবে, ওখানে ইংলিশটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখানে তোমরা ট্রান্সলেশনের জায়গাটা দেখছো, এখানে ট্রান্সলেশনের সবগুলো ভাষায় কোশ্চেন দেওয়া আছে, এবং এই জায়গাটায় তুমি ট্রান্সলেশন লিখতে পারো, তারপরের পেজটাও আছে। তুমি এত জায়গা পাচ্ছ, এবং এইটা তোমার অফিস ইউজের জন্য, এখানে তোমরা কেউ কিছু করবে না, ফলে মানে অনেক জায়গা দিয়ে দেয়া আছে, রাফ পেজে লাগার কারুর কোনো কথা নয়, বা পাবেও না তোমরা, সেইভাবে লিখবে। এটা ইংরেজির উত্তরপত্র, মানে কোশ্চেন কাম বুকলেট সিরিজ। এরকম সিমিলার তোমরা বাংলার জন্যও পাবে, ফলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম কি তোমাদের বুকলেটগুলো হবে, সেইভাবে তোমরা প্রিপেয়ার হয়ে এক্সাম দিতে চাও। এবার আমরা দেখে নেব ক্লার্কশিপের ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টে এমন একটা ক্লজ দেয়া আছে, যেটা আমাদের মেন পরীক্ষা বা পার্ট 2 এক্সাম দিতে যাওয়ার আগে দেখে যাওয়াটা খুবই প্রয়োজনীয়। এইটা হচ্ছে সেই জায়গা। এটা আমাদের সুকল্যাণ স্যার ওনার ভিডিওতে বলেছিলেন, এবং আমিও ব্যাপারটা খেয়াল করিনি, তো আমিও ওনার ভিডিও থেকে জানলাম, এবং জেনে আমি মনে করলাম যে এটা তোমাদেরকে আমার চ্যানেলেও বলে দেওয়াটা উচিত আমার। তো ব্যাপারটা আমরা রুলটা আমরা দেখে নেই। যদি টাই হয়ে যায় 2 বা ততোধিক ক্যান্ডিডেটের মধ্যে ফাইনাল স্কোরে, তো তাহলে আমরা আমাদের কমিশন কাকে প্রেফারেন্স দেবে সেইটা আমরা দেখে নিচ্ছি। তো প্রেফারেন্স প্রথমে কাকে দেয়া হবে না, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার অ্যাগ্রিগেট মার্কস ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে তোমাদের বা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। তাহলে তোমাদের ডেসক্রিপটিভ পেপার এবং অবজেক্টিভ পেপারের মধ্যে ডেসক্রিপটিভ পেপারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ধরো দুটো ক্যান্ডিডেটের মধ্যে একজন পার্ট 1-এ 70 পেয়েছে, আর পার্ট 2-তে 50 পেয়েছে, টোটাল 120 পেয়েছে। আরেকজন পার্ট 1-এ 60 পেয়েছে, পার্ট 2-তেও 60 পেয়েছে, টোটাল 120 পেয়েছে। তাহলে এই দুজনের মার্কস সেম, তাহলে কমিশন পার্ট 2-তে যে বেশি মার্কস পেয়েছে তাকে বেশি প্রেফারেন্স দেবে। এবারে তাতেও যদি টাই হয়ে যায়, তাহলে যে ধরো দুজন
দুজনই এরকম হয়ে গেল যে দুজনেই 60-60 120 পেয়েছে, আরেকজনও 60-60 120 পেয়েছে, তাহলে দেখা গেলো দুজনেই পার্ট 2 তে সমান। তাহলে কাকে প্রেফারেন্স দেওয়া হবে? দেখা গেল এখানে একজন বাংলায় 30 পেয়েছে, ইংরেজিতে 30 পেয়েছে, আরেকজন এখানে বাংলায় 25 পেয়েছে আর ইংরেজিতে 35 পেয়েছে। তাহলে যে ইংরেজিতে বেশি পাবে তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। আর তাতেও যদি টাই হয়ে যায় তারপরে যার এজ বেশি হবে যে ক্যান্ডিডেট তাকে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে তোমরা বুঝতে পারছো পার্ট 2 এর গুরুত্ব পার্ট 1 এর থেকে অনেক বেশি। তো সুতরাং যারা পার্ট 1 এ কম নাম্বার পেয়েছো তাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। তোমাদের কাছে এখনো একটা বড় সুযোগ আছে, তোমরা এখনো কম্পিট করতে পারো এবং ভালোভাবে তোমরা চাকরিটা ছিনিয়ে নিতে পারবে। এছাড়াও আমি বলবো তোমরা ইংরেজির উপর আরো বেশি গুরুত্ব দাও, কেননা তোমরা বুঝতেই পারছো যখন তারপরেও টাই হয়ে যাবে ডেসক্রিপটিভ পেপারে, তারপরেও তোমাদেরকে কিন্তু বাঁচাবে ইংলিশ। তাহলে তোমাদেরকে ডেসক্রিপটিভের উপর তো গুরুত্ব দিতেই হবে, তার মধ্যে ডেসক্রিপটিভের মধ্যে ইংরেজিকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে এখনো আমাদের হাতে যে কটা দিন বাকি আছে আমাদের উচিত মানে ডেসক্রিপটিভ তো ভালো করে পড়বো, এছাড়া ইংরেজিটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বো এবং আমাদের চাকরিটাকে সুনিশ্চিত করব। তো এই জায়গাগুলো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।